হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধু, আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনায় চলে এলাম। আজকে আলোচনায় যেটা করতে চলেছি যে কি বছরের চৈত্র নবরাত্রি কিন্তু প্রবেশ হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে গতকাল 9 তারিখ। 20 বছর পর চৈত্র নবরাত্রিতে গজকেশ্বরী রাজযোগ, অমৃত সিদ্ধি জয়যোগ এবং সর্বসিদ্ধি রাজযোগ এবং সহযোগ লক্ষ্মীনারায়ণ রাজযোগ গঠিত হবে। তাই সমস্ত রাশির জাতক জাতিকাদের উপরে মায়ের আশীর্বাদ থাকবে। তবে 4 রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ পরিবর্তন আসবে, বিশেষ করে লাভবান হতে চলেছেন। তো সেই সৌভাগ্যবান 4 রাশি কোন কোন রাশি রয়েছে তাদের সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব। কাদের ইচ্ছে পূরণ হতে চলেছে, কাদের আর্থিক পরিবেশ ঠিক হতে চলেছে, পারিবারিক পরিবেশ সুখ শান্তিতে কাটতে চলেছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব অথবা মা ভগবতীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন আমরা ভিডিওর মূল অংশে যাই। তো সবার প্রথম যে রাশির নাম উঠেছে তার নাম হচ্ছে কি মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি খুবই ভালো হতে চলেছে, কারণ আপনাদের জন্য এটা খুব ভালো একটা সময় যাবে। এই কয়েকটা দিন হয়তো আপনার নেগেটিভিটি অনেক কিছু থাকতে পারে, অর্থ ক্ষতির যোগ যদিও বা রয়েছিল, আপনার যদিও প্রচুর পরিমাণ ব্যয় হচ্ছিল, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কিছুটা উন্নতি বা কিছুটা কন্ট্রোল আপনি করতে পারবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নবরাত্রির এই শুভ প্রভাব কিন্তু আপনার উপরে একটা ভালো কাজ করবে। আপনার আয় বাড়ার জন্য একাধিক রাস্তা খুলে যেতে পারে, ভালো যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আপনি অন্যদের থেকে বেশি কিছু এবং ভালো কিছু করে দেখাতে পারবেন, যার জন্য আপনি বেশ প্রশংসিত হবেন। আপনার কাজের জায়গায় আপনার সম্মান বাড়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। আর্থিক দিক দিয়ে আপনি বেশ একটা ভালো দিন কাটাতে পারবেন। আর্থিক পরিবেশ কিছুটা হলেও ভালো থাকবে। মার্কেটে যে সমস্ত বাকি ছিল সেগুলো কিছুটা ফেরত আসতে পারে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে। পারিবারিক পরিবেশ যদি কোনো রকম খারাপ ছিল সেখানে কিছুটা পরিবর্তন বা ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, ভালো কাটাবেন। এরপরে আমরা আলোচনা করে নিচ্ছি যে পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো যেতে চলেছে। মিথুন রাশি জাতক জাতিকাদের এই নবরাত্রির শুভ লক্ষণ কিন্তু আপনাদের উপরে জীবনে অনেকটা ভালো পরিবর্তন নিয়ে আসবে। ব্যবসার জায়গায় আজকে হঠাৎ প্রাপ্তি, ইনকাম বা প্রচুর পরিমাণে কোনো বড় অর্ডার আসতে পারে বা ছোট ছোট অর্ডারও অনেক পরিমাণ আসার সম্ভাবনা থাকবে, যা আপনার ব্যবসাতে অগ্রগতি করতে সহায়তা করবে। সেই ক্ষেত্রে দিনটি খুবই ভালো আছে। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবং মাতা পিতার আশীর্বাদ অবশ্যই নিয়ে রাখবেন, এটাই আপনাদের জন্য সব থেকে লাভদায়ক হতে চলেছে। আজ আপনাদের সামাজিক স্তরে আপনার সম্মান বৃদ্ধির একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সামাজিক কাজে আপনি বেশ প্রশংসিত হবেন, আপনার বেশ সম্মান বাড়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি কোনো জায়গায় কোনো সেক্টরে চাকরি করেন সেক্ষেত্রে আপনার পদোন্নতির বেশ ভালো সুযোগ আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। মার্কেটে যে সমস্ত টাকা পয়সা অনেকদিন ধরে পড়েছিল সেগুলোকে ঠিকঠাক করে ফেলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। অবশ্যই আপনাদের জন্য খুব ভালো একটা সময় যেতে চলেছে, অতএব আপনাদের জন্য দিনটি খুবই ভালো। আজকে আপনার মাতা পিতার সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো হবে। পারিবারিক পরিবেশ অনেকটা উন্নতি থাকবে। বিবাহিত জীবন, প্রেম জীবন আপনাদের বেশ ভালো, সেখানেও আপনাদের কিন্তু একটা ভালো সম্ভাবনা, ভালো দিন কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনাদের ওভারঅল দেখলে খুব ভালোই যাচ্ছে। এরপরে আমরা জেনে নেব যে কি সিংহ রাশি। সিংহ রাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই নবরাত্রির দিনগুলি আপনার জন্য খুবই ভালো যেতে চলেছে। রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ শুভ প্রভাব ঘটতে চলেছে। আপনার অফিসে আপনার কাজের জায়গায় প্রশংসিত হবেন এবং ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ কিন্তু বেশ ভালো থাকবে। আপনার প্রেম জীবনে আপনার সম্পর্কে উন্নতি ঘটার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই আপনাদের সেখানে উন্নতি ঘটবে। বন্ধুদের সঙ্গে আপনার বাইরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার যে পরিকল্পনা সেগুলো পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, বা সেই ইচ্ছা অনেকদিন পরে আপনাদের পূরণ হতে চলেছে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো হচ্ছে। বন্ধুরা মিলে যদি কোনো কাজ শুরু করতে চান বা করতে চাইছেন সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। বন্ধুরা মিলে কোনো শুভ কাজ করতে চাইলে অবশ্যই করুন,
সেখানে আপনাদের উন্নতি এবং সফলতা খুবই ভালো লক্ষ্য করা যাবে। পরিবারে ভাই বোন মাতা পিতা সকলের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণ উন্নতি ঘটতে চলেছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। অতএব আপনারা যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আর আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, যে কিছু সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে আপনারা আগের ভিডিওতে আলোচনা করেছি, তো আপনারা অবশ্যই সেগুলো কিন্তু অবলম্বন করবেন। এরপরে আমরা আলোচনা করে নিচ্ছি যে কি পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা একটা ভালো রেজাল্ট দিতে চলেছে। আপনারা ভালো কিছু প্রাপ্তি ঘটাতে পারবেন। আপনার জন্য এই নবরাত্রি যোগ আপনার জন্য কিন্তু বেশ একটা ভালো সুসময় নিয়ে আসতে চলেছে। আপনার অর্থনৈতিক পরিস্থিতিতে উন্নতি করাবেই, সেই সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো চাকরি বা কাজ খুঁজছিলেন সেখানেও ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। মার্কেটে যে সমস্ত টাকা পয়সা আটকে ছিল বা আটকে আছে কোনোভাবে পাচ্ছিলেন না টাকা পয়সাগুলো ফেরত, সেগুলো পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। সেই ক্ষেত্রে আপনাদের দিনটিও কিছুটা হলেও ভালো যাবে। হয়তো সম্পূর্ণটা ফিরে পাবেন না, তবুও ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম জীবনে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণ উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। আপনি আপনার দাদু দিদা বা কারো কাছ থেকে কিন্তু উপহার স্বরূপ দামি কিছু উপহার পেতে চলেছেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। সেখানে আপনার ইনকাম ভালো থাকবে। আপনারা যদি শেয়ার মার্কেট এবং ট্রেডিং এর দিকে ভাবনা চিন্তা রাখছেন তো একটুখানি আপনাদের যেটা বলার যে কি আপনারা বুঝে চলবেন, খুব বুঝে বিনিয়োগ করবেন, সেটাই ভালো হবে। খুব বড় অঙ্কের বিনিয়োগ যেখানে সেখানে করা থেকে একদমই বিরত থাকুন, নাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই আপনাদের কিন্তু একটুখানি বুঝে চলতে হবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই যান, সেখানে আপনার জন্মদিনটি বেশ ভালো কাটার সম্ভাবনা থাকবে। অতএব তুলা রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টিও বেশ ভালো থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে যেটা বিশেষ করে আলোচনা করলাম যে 4 রাশির জাতক জাতিকারা, আপনারা যদি এই ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। আরেকটা বিষয় যেটা আলোচনার যে কি শুভ যোগ রয়েছে, এবারে আপনাকে কিন্তু আপনার কাজটা যদি না করেন তাহলে কিন্তু আপনি সে ফল পাবেন কি করে। তবে কিছু ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আপনার জন্য ঘটতে চলেছে আপনাদের জন্য। তো সেক্ষেত্রে দিনটি খুব ভালো হবে। আপনারা যে সম্পূর্ণ ফল পাবেন এরকমটা কিন্তু কথা না, কারণ আপনাদের দশান্তদশা কেমন চলছে বা গ্রহগুলির পজিশন আপনাকে কেমন দিচ্ছে, ফলস্বরূপ আপনি কি পাচ্ছেন, এটা কিন্তু একটা বড় বিষয়। তবে শুভ যোগ তৈরি হচ্ছে। আপনারা যদি চেষ্টা করেন বা আপনার যদি সবকিছু ঠিকঠাক মোটামুটি থাকে তাহলে অবশ্যই আপনাদের কিছু না কিছু প্রাপ্তি ঘটবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।